আমরা অনেক সময় ভাবি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ কিভাবে নিশ্চিত করব, কারণ আজকাল বাচ্চাদের খেলাধুলার কোনো মাঠ নেই কোনো সিকিউর প্লেস যেখানে বাচ্চারা খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় ফোকাস করতে পারবে এবং তাদের কমিউনিকেশন স্কিল খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবে। ডিভাইস এডিকশনের বিকল্প কি হতে পারে? রাগ, মার, বকা দেওয়া? না, এগুলো কিছুই না। খেলাধুলার পাশাপাশি তাদেরকে আমরা পড়ালেখাও ট্রেনিং দিতে পারি। ডিভাইস এডিকশন নিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট দেখে থাকি। আজকে একজন ক্লায়েন্টের অভিজ্ঞতা যদি শেয়ার করি, বলছিলাম যে ডিভাইস এডিকশনের সমস্যার সমাধান হিসেবে কি মারধর, বকাঝকা? না, আসলে কোনোটাই কিন্তু কাজ করে না। যেমন একটা বাচ্চা যখন দেখছিলাম, ওর বয়স হচ্ছে 10 থেকে 12 বছর। ও বলছিল, আমাকে যে বলা হয় তুমি মোবাইল ইউজ করো না, তুমি ইন্টারনেট ইউজ করা কমাও, তাহলে আমি কি করব? আমার তো খেলাধুলা করার কোনো জায়গা নেই, আমার বাসায় আমাকে কেউ টাইম দেয় না, তাহলে আমি অল্টারনেটিভ কি করতে পারি? সত্যিই তো, সে অল্টারনেটিভ কী করবে? তার জন্য কোনো খেলার মাঠ নেই, তার ফ্যামিলি তাকে টাইম দিতে পারছে না। এই জায়গাগুলোতে তার ডিভাইস এডিকশন যদি আমরা কমাতে চাই, অল্টারনেট একটা প্লেজার দিতে হবে। সেই অল্টারনেট প্লেজারটা কী হতে পারে? খেলাধুলা, যেখানে সে খুব সুন্দর একটা পরিবেশ পাবে, খেলাধুলার পাশাপাশি সে পড়াশোনা করতে পারবে, গল্পের বই পড়তে পারবে। এরকম একটা এনভায়রনমেন্ট যদি দেওয়া যায়, তাহলে কি এই বাচ্চাটা ডিভাইস এডিকশনের ম্যানেজমেন্টে খুব ভালো পার্টিসিপেট করবে না? বাচ্চাদের বিকাশ নিয়ে অভিভাবকরা খুবই চিন্তিত, কিন্তু এটা নিয়ে খুব বেশি চিন্তা করার আর কোনো কারণ নেই। ক্রিয়েটিভ কিডস এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই কাজ করছে, যেটা লাইফস্প্রিং এর একটা নতুন উদ্যোগ। এখানে অভিজ্ঞ চাইল্ড ডেভেলপমেন্ট ট্রেনার এবং স্পেশালিস্ট থেরাপিস্ট দ্বারা বাচ্চাদের ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে এবং পাশাপাশি তাদেরকে বিভিন্ন মাইন্ড ট্রেনিং দেওয়া হবে। এখানে বাচ্চারা বিভিন্ন রকম প্রিটেন্ড প্লে করতে পারবে। প্রিটেন্ড প্লে হচ্ছে একটা বাচ্চা ছোটবেলা থেকেই যে ক্যারেক্টারটা প্লে করতে পছন্দ করে, সেই ধরনের খেলা খেলতে কিন্তু বেশি পছন্দ করে। কোনো একটা বাচ্চা সে হয়তো চায় বড় হয়ে পুলিশ হতে, তখন দেখা যাবে বিভিন্ন রকম পুলিশের এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে সে খেলতে পছন্দ করে, বা কেউ হয়তো চাচ্ছে ডক্টর হতে বা নার্স হতে, তখন সে এই ধরনের খেলাগুলো দিয়েই খেলতে পছন্দ করে। এটাই হচ্ছে প্রিটেন্ড প্লে। যে প্রিটেন্ড প্লেগুলো বড় হয়ে তাদের সেলফ এস্টিম পাশাপাশি তাদের কনফিডেন্স লেভেল বাড়াতে অনেক হেল্প করে। সুতরাং আপনি কি চাচ্ছেন আপনার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে? তাহলে চলে আসুন ক্রিয়েটিভ কিডসে, যেটা প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে।